নমস্কার, আমি প্লাবিতা। আমাদের আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন মিথিল ভট্টাচার্যের লেখা গল্প মৃত্যুহীন প্রাণ। গল্পটি আমরা নিয়েছি অরণ্যমন পাবলিকেশন থেকে প্রকাশিত গল্প সংকলন বৃশ্চিক ৩ থেকে। পরবর্তীতে গল্পটি স্থান করে নিয়েছে শপিজেন থেকে প্রকাশিত ই-বুক খণ্ডিত ইতিহাসে। লেখকের লেখা অন্যান্য বইগুলির মধ্যে পরাহত ভাগ্যনায়ক, মরা গাছের দোলনাটা পাঠক মহলে অত্যন্ত সুপরিচিত। শুরু হতে চলেছে মিথিল ভট্টাচার্যের লেখা মৃত্যুহীন প্রাণ। দিনের আলো মুছে আসছে একটু একটু করে, পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে। কে জানে, হয়তো চিরকালের মতন অস্ত যাচ্ছেন অন্ধকারের চিরশত্রু। একটা ঘিনঘিনে কালো অন্ধকার যেন হিংস্র সদন্ত বার করে শুধু রয়েছে সেই অপেক্ষায়। দম বন্ধ করা নিঃশব্দতা আজ আঁকা হয়ে আছে মাটির পৃথিবীর বুকে। অখণ্ড নীরবতার মাঝে সেই আলোর শেষ শিখাটুকু নিভে যাওয়ার মুহূর্তের ছবি আঁকতে যেন বড় ব্যস্ত কোনো অদৃশ্য শিল্পী। তাহলে কি শুধু সেই ছবির শোভা বাড়াতেই হঠাৎ করে মাটি ফুঁড়ে আবির্ভাব হলো ওই ৩ জন অদ্ভুত মানুষের? হ্যাঁ, অদ্ভুতই তো। নইলে যখন সারাদিনের কাজ সেরে ঘরে ফেরার পালা, তখন হন্তদন্ত হয়ে সপরিবারে কোথায় ছুটে চলেছে তারা। কয়েক মাসের একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে অবসন্ন শরীরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে এক মাঝবয়সী পুরুষ। মলিন ধুলোমাখা পোশাক তার পরনে, আর তার বাঁ হাতটা আঁকড়ে ধরে পায়ে পায়ে এগিয়ে আসছে বছর 16 একটা ছেলে। চলতে চলতে আচমকা থেমে গিয়ে ছেলেটির দিকে তাকিয়ে ভাঙা স্বরে পুরুষটি বলে ওঠে, একটু পা চালা বাবা, আর দেরি করলে হয়তো শেষ দেখাটুকু ওই কপালে জুটবে না। হয়তো আর কোনোদিনই তাকে। আর কিছু বলতে পারে না সে। এক অবরুদ্ধ আবেগে গলার স্বর যেন বুঝে আসে তার। ছেলেটা এবার তার বাবার ধুলো মাখা হাতটা শক্ত করে আঁকড়ে ধরে যন্ত্রণা মাখা স্বরে বলে উঠল, বাবা, সত্যি কি তাকে ওরা আজ? কেন বাবা, কি দোষ করেছেন উনি? কেন ওরা তাকে এত কষ্ট দিচ্ছে? চুপ চুপ, একদম চুপ। তাড়াতাড়ি ছেলেটির মুখে হাত চাপা দিয়ে ভয়ার্ত স্বরে বলে উঠল তার বাবা, আর একটা কথা বলবি না। কে জানে কারা কান পেতে আছে এখানে। শয়তানের তো অভাব নেই। জানতে পারলে হয়তো আমরাও। তার চেয়ে পা চালিয়ে চল বাবা। যদি শেষবারের মতনও তাকে দূর থেকে একটিবার দেখতে পাই। চল বাবা, চল চল। মাথা নিচু করে ছেলেটা এবার আঁকড়ে ধরল তার বাবাকে। পিছুটি ভরা দুটো চোখ থেকে এবার নোনতা জলের গরম ধারা নেমে আসছে ধুলো কালি মাখা নরম গাল দুটো বেয়ে। নিঃশব্দে মেঠো পথ বেয়ে তারা এগিয়ে চলল সামনের দিকে, এক বিরাট জনস্রোতের উদ্দেশ্যে। অজস্র মানুষ যেখানে আজ শাসকের চোখ রাঙানি পরোয়া না করে জড়ো হয়েছে তাদের বড় ভালোবাসার একজনকে শেষ বিদায় জানাতে। বাবা, বাবা!
আচমকাই একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো ছেলেটির গলা চিরে। বাবা, বাবা দেখো কেমন ভাবে জন্তুর মতো ওকে শিকল দিয়ে বেঁধে আনছে ওরা। দিক বিদিক জ্ঞান হারিয়ে এবার ছেলেটি পাগলের মতো ছুটে গেল সেই বিশাল জনস্রোতের দিকে। না, তার বাবা তাকে আর বাধা দিল না, বরং অবসন্ন দেহটাকে কোনো মতে টানতে টানতে একটা সময় তার পৃথক অস্তিত্বটুকু যেন হারিয়ে গেল সেই বিরাট জনসমুদ্রের বুকে। দিবস যদি সাঙ্গ হলো, না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে ফেলো গোমরে ঢাকি অতি নিবিড় ঘন তিমির তলে। স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছ ধরণীরে, যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া পড়া আঁখি, ঢেকেছ তুমি রাতের শতদলে। পাথেও যার ফুরায় আসে পথেরও মাঝখানে, ক্ষতির রেখা উঠেছে যার ফুটে, বসন ভূষা মলিন হলো ধুলায় অপমানে, শকতি যার পড়িতে চায় টুটে। ঢাকিয়া দিক তাহার ক্ষত ব্যথা, করুণা ঘন গভীর গোপনতা, ঘুচায় লাজ ফুটাও তারে নবীন উষাপানে, জুড়ায় তারে আধার সুধা জলে। ধূসর সাদা প্রান্তর, যতদূর চোখ যায় ছড়িয়ে আছে শুধু বরফ আর বরফ। প্রকৃতিও যেন নিজেকে এক কোণে গুটিয়ে নিয়েছে এই ধূসর সাদা রাজ্যে এসে। নির্জন দেশে অন্য কোনো রঙের ঢুকতে মানা। পড়ন্ত সূর্যের শেষ আলোয় ধাঁধিয়ে উঠেছে সেই ধপধপে সাদা প্রান্তর। শুভ্রতার গভীর প্রলেপে যেন এখানে নিজেকে মাথা থেকে পা অবধি সযত্নে ঢেকে নিয়েছেন প্রকৃতি ঠাকরুন। কিন্তু সত্যি কি শুধু তাই? তাহলে বরফের মধ্যে কোথা থেকে এসে হাজির হলো ওই ছোট্ট এক চিলতে কুঁড়ে ঘর? দুটো পাইন গাছের মাঝখানে উঁচু নির্জন কালো টিলাটার উপরে কবে থেকে সে দাঁড়িয়ে আছে কে জানে। পুরনো কাঠের তৈরি ছোট্ট একটা বাড়ি, উপরের টালি আর দরজা জানলায় ভাঙনের ছাপ স্পষ্ট। বাইরের জীর্ণ দেওয়ালের উপরে পড়েছে শুকনো শ্যাওলার প্রলেপ, যেন নিজের অস্তিত্বটুকুর জানান দিয়ে কোনো রকমে আজও সে দাঁড়িয়ে আছে কারোর অপেক্ষায়। মেঘের আড়াল থেকে হঠাৎ সূর্যের এক চিলতে আলো এসে পড়ে সেই বাড়ির ভাঙা জানলায়। একটা তীক্ষ্ণ আর্তনাদ করে কেউ সভয়ে পালিয়ে যায়। ঘরের অন্য প্রান্তে এক রাশ জমাট অন্ধকারের মধ্যে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। আলো ছায়ার খেলায় কিছু সময় পর আরও একবার মেঘের আড়ালে হারিয়ে যায় সূর্যের অস্তিত্ব। এবার অতি সন্তর্পণে এক এক পা ফেলে জমাট অন্ধকারের ভেতর থেকে আলো ছায়ার মাঝে পা রাখে
অদ্ভুত এক মানব মূর্তি। বিচিত্রতার চেহারা, বয়সের ভারে কোনো অতি জীর্ণ বৃক্ষের মতন মাটির সাথে নুইয়ে পড়েছে সে। রুক্ষ জট পাকানো তেল চিটচিটে একরাশ হলদেটে সাদা চুল নেমে এসেছে তার দীর্ঘ কপাল বরাবর। মুখের দুমড়ানো কুঁচকানো চামড়ায় যেন আঁকা হয়ে রয়েছে কয়েকশো বছর আগের কোনো তিক্ত স্মৃতির ছায়া। আর সব থেকে অদ্ভুত তার চোখের দৃষ্টি। ঘোলাটে চোখ দুটো দিয়ে জানলার অন্য প্রান্তে খোলা বরফে ঢাকা উপত্যকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মানুষটা। কারোর সুদীর্ঘ অপেক্ষায় যেন বহুকাল ধরে এই নিস্তব্ধ উপত্যকার মাঝেই নিজেকে বন্দি করে রেখেছে সে। হঠাৎ একটা ভাঙা স্বর বেরিয়ে আসে মানুষটির কণ্ঠ চিরে। এখনো কি সময় হয়নি প্রভু? আজও কি সম্পূর্ণ হয়নি আমার পাপের প্রায়শ্চিত্ত? তোবড়ানো গালের অসংখ্য বলিরেখা বেয়ে নেমে আসতে থাকে নোনতা জলের শীর্ণ রেখা। এক দৃষ্টিতে বাইরের ধু ধু করা সাদা প্রান্তরের দিকে চেয়ে থাকে মানুষটি। আবছা দৃষ্টির সামনে উজ্জ্বল হয়ে ফিরে আসে সেই মানুষটির হাসি মুখ, ভালোবাসার করুণা মাখা সেই মধুর দৃষ্টি। শেষ মুহূর্তেও তাতে যেন এক বিন্দু ঘৃণার ছাপ ছিল না। হাসি মুখে তার দিকে তাকিয়ে তিনি বলে উঠেছিলেন, করো, যা তুমি করতে চাও করো। প্রভু, তুমি সত্যি জানতে কি মহাপাপ করতে চলেছিলাম আমি, তারপরেও মাথা পেতে গ্রহণ করেছিলে সেই অপরাধের ভার। কেন প্রভু, কেন সেই দিন শাস্তি দাওনি আমায়? কেন সব জেনে শুনেও করতে দিয়েছিলে সেই অপরাধ? আলো ছায়ার খেলায় আবার যেন মেঘের আড়াল থেকে ফুটে ওঠে এক টুকরো উজ্জ্বল আলোর রেখা। সন্তর্পণে জমাট অন্ধকারের মাঝে আবারও ফিরে আসে মানুষটি। আলোর মাঝে পা রাখার অধিকার সে হারিয়েছে আজ বহু যুগ। পাপের ছায়া সর্বাঙ্গে মেখে আজ সে আলোর শত্রু। ঈশ্বরের আশীর্বাদ, সূর্যকিরণের স্পর্শ পাওয়ার অধিকার নেই তার। তাই সে আজ শুধুই অন্ধকারের জীব। টলতে টলতে ঘরের অন্য প্রান্তে এসে দাঁড়ায় মানুষটি। বহু পুরনো একটি কাঠের সিন্দুকের মধ্যে থেকে লাল কাপড়ে মুড়ে রাখা একটি পুঁটুলি বের করে সে। বহু বছর আগে ফেলে আসা অতীতের তীব্র গন্ধ আজও যেন লুকিয়ে আছে এই রক্তবর্ণের আড়ালে। আস্তে আস্তে লাল কাপড়ের বাঁধন খুলে তার ভেতরে হাত বাড়িয়ে দেয় সে। কিন্তু আচমকাই একটা তীক্ষ্ণ আর্তনাদ তার গলা চিরে বেরিয়ে আসে। গোল উজ্জ্বল শক্ত মতন কিছু তার হাত থেকে ছিটকে আছড়ে পড়ে কাঠের মেঝেতে। আর পর মুহূর্তেই তার হাতের তালুতে দগদগ করতে থাকে সদ্য সৃষ্ট হওয়া একটি গোল রক্তাভ চিহ্ন। আজও সে সহ্য করতে পারে না সেই বস্তুটির স্পর্শ। দু চোখ ভরা ঘৃণা নিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে গোল চাকতিটার দিকে। রূপলি চাকতিটার উপরে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুখ আঁকা আছে। লেখা আছে কোনো এক অজানা ভাষায় ফেলে আসা সময়ের গল্প,
যেন বহুকাল আগের কোনো বিস্তৃত প্রায় অতীতের কথা তাকে মনে করিয়ে দিতেই আজও সদর্পে বিরাজ করছে সে। আজও যেন সেই ছেঁড়া ছেঁড়া দৃশ্যগুলো জীবন্ত হয়ে ওঠে তার দু চোখের সামনে। প্রভু, 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 প্রভু। চিৎকার করতে করতে সে ছুটে চলেছে রাজপথের উপর দিয়ে। রুক্ষ পথের আঘাতে তার দুই পা রক্তাক্ত, কিন্তু কেউ তার আর্তনাদ শুনে ছুটে আসছে না। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। সমাজে সভ্যতার আলোয় আজ সে ব্রাত্য। তার হাতের মুঠোয় জমে আছে সেই একরাশি পাপের বোঝা, 30টি জ্বলন্ত অভিশাপ। কেউ অন্তত গ্রহণ করুক তার হাত থেকে, এদের মুক্তি দিক তাকে। কিন্তু না, আজ কেউ এগিয়ে এসে তার পাপের বোঝা গ্রহণ করবে না। তাদের বিদ্রুপ ভরা স্বর আজও ভেসে আসে তার কানে। নিজের প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই, যে সবাইকে ভালোবাসা আর করুণা বিলিয়েছে, তার গালে মৃত্যুর চুম্বন এঁকে দিতে দ্বিধা করিসনি তুই। আর সেই পাপের পুরস্কার নেব আমরা? না 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 না, ওতে যে রক্তের ছাপ লেগে আছে। মৃত্যুর মুদ্রাও শয়তানের প্রতীক। এর বোঝা শুধু তোকেই বইতে হবে সারা জীবন। ওটাই তোর উপযুক্ত পুরস্কার। হ্যাঁ, ওটাই পুরস্কার। ওটাই পুরস্কার, ওটাই পুরস্কার, ওটাই পুরস্কার, ওটাই পুরস্কার। না, কিছুতেই এই পাপের বোঝা নিয়ে বাঁচতে পারবে না সে। এখনো নিশ্চয়ই সময় আছে। সে এই পাপের প্রতীক ফিরিয়ে দিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করবে, ক্ষমা চাইবে সেই হাসি মুখের মানুষটির কাছে। তিনি নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তিনি যে ভালোবাসার দূত, আর কেউ না করুক, তিনি তাকে ক্ষমা করবেনই। সে পুরোহিতদের কাছে গিয়ে চিৎকার করে বলে উঠল, ফিরিয়ে নাও এই রক্তাক্ত মুদ্রা। আমি চাই না, শুধু ফিরিয়ে দাও আমার প্রভুকে। আমি বিরাট ভুল করেছি, যা মনে চায় শাস্তি দাও আমায়, শুধু তাকে আর যন্ত্রণা দিও না। মুক্তি দাও তাকে, মুক্তি দাও। তোমার ওই মুদ্রা এখন মূল্যহীন। যা করার তুমি করে দিয়েছ। আমাদের অপরাধীকে আমরা পেয়ে গেছি, আর তোমাকে প্রয়োজন নেই আমাদের। এবার যা করার তা আমরা করব। সে বারবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠছে, আপ্রাণ শক্তিতে বোঝাতে চাইছে, ওই মানুষটা নিরপরাধ, ওই মানুষটা নিরপরাধ। কোনো মিথ্যে বলেনি, সে করেনি কোনো রাজদ্র। সব অভিযোগ মিথ্যে, সব ভুল। লোভে মহাপাপ করেছি আমি, মহাপাপ করেছি আমি, মহাপাপ। আমাকে শাস্তি দাও তোমরা, আমাকে শাস্তি দাও। মনে যা আসে তাই করো আমার সাথে। আমার চোখ উপড়ে নাও, আমার চোখ উপড়ে নাও। যে ঠোঁট দিয়ে ওই বিশ্বাসঘাতকতা করেছি তা ছিঁড়ে টুকরো করে ফেলো। আমার এই অপবিত্র হাত পুড়িয়ে দাও। শুধু মুক্তি দাও আমার প্রভুকে, মুক্তি দাও, মুক্তি দাও। কিন্তু আজ কেউ তার কথা শুনবে না।
তাকে সজোরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল তারা। কাজ শেষ হওয়ার পর সত্যি আজ সে তাদের কাছে মূল্যহীন। কোনো উপায় নেই আর তার ভুল সংশোধনের। আজ সমাজে, আলোর জগতে সে চিরকালের জন্য ব্রাত্য। সেই বহু শতাব্দী আগের মতন আজও এক দৃষ্টিতে রূপলি চাকতিটার দিকে তাকিয়ে থাকে সে। তার পাপের শেষ চিহ্নটুকু আজও কত সহজে নির্বিকার চিত্তে পড়ে আছে কাঠের মেঝের এক কোণে। অথচ কত যন্ত্রণা, কত রক্তপাতের কাঁথা জড়িয়ে আছে এর গায়ে। কত জীবন অভিশপ্ত করে দিয়েছিল এই রকমই 30টি রূপোর খণ্ড। আর আজ সময়ের গর্ভে হারিয়ে যেতে যেতে শুধু এই একটি টুকরো আজও রয়ে গেছে তার কাছে। হয়তোবা তার সেই নীচ কর্মের অভিজ্ঞান হয়ে পাগলের মতন একটা তীব্র জান্তব চিৎকার হঠাৎ তার গলা চিরে বেরিয়ে এলো। শুধু আমি কেন প্রভু? কেন শুধু আমি? কেন বাকিরা সবাই তোমার ক্ষমা সুন্দর আশীর্বাদ পাবে, আর শুধু অভিশপ্ত হয়ে রয়ে যাব আমি? তারা কি করেছিল সেই দিন? বারবার করে তুমি তাদের অনুরোধ করেছিলে সেই একটা রাত জেগে থাকতে, তাও তারা পারেনি। তোমাকে ছেড়ে ভয় পালিয়ে গিয়েছিল। আর তোমার সবচেয়ে প্রিয় সেই শিষ্য, সে তো তোমাকে এত ভালোবাসত, সে অবধি অস্বীকার করেছিল তোমাকে নিজের প্রভু হিসেবে গ্রহণ করতে। অথচ এর পরেও তারা আজ সমাজে মহাত্মা বলে পরিচিত। আর পাপীকে? পাপী শুধু আমি। আমার কোনো ক্ষমা নেই। তাই তো মৃত্যু আমার থেকে মুখ ফিরিয়েছে। সেও স্পর্শ করতে চায় না আমার এই নোংরা শরীরটাকে। যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে সব অপরাধের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। আর তারা শ্রদ্ধার সিংহাসনে আরোহণ করে হয়তো তোমার সঙ্গ দিচ্ছে স্বর্গের বাগানে। কেন এই বৈষম্য প্রভু? কেন বলতে পারো? কেন এই অন্যায়? কবে আমি আবার পাবো তোমার সেই ভালোবাসার ছোঁয়া? মুক্তি পাবো এই যন্ত্রণার জীবন থেকে? মুক্তি পাবো? যুগের পর যুগ কেটে যায়, মৃত্যু আমার থেকে দূরে পালায়, অথচ জীবন ক্ষমা করে না। ভালোবাসে শুধু জরা আর যন্ত্রণা। সর্বশরীরে তাদের ভালোবাসার দংশন নিয়ে জীবন মৃত হয়ে শুধু ঘুরে বেড়াই আমি। কি অদ্ভুত খেলা জীবনের! অর্থ আর জীবনের লোভে একদিন আমি অন্ধ হয়ে প্রতারণা করেছিলাম তোমার সাথে। আর আজ এই জীবনই আমার সব থেকে বড় শাস্তি। মৃত্যু স্বয়ং হাসতে হাসতে প্রতারণা করে যায় আমায়। এই কি তোমার পিতার ন্যায় প্রভু? বৃদ্ধ জীর্ণ শরীরটাকে টানতে টানতে জানলার ধারে আরো একবার এসে দাঁড়ায় মানুষটি। না, আজকের মতন তার প্রতীক্ষার অবসান হয়েছে। সূর্যাস্তের লালিমা নেমে এসেছে পশ্চিম আকাশে। এবার সে পারবে আরো একবার
সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে। হয়তো অবশেষে আজ তার দয়া হবে, মুক্তি পাবে সে এই অভিশপ্ত জীবন থেকে। কাঠের ভাঙা দরজা পেরিয়ে কোনো মতে নিজের জীর্ণ শরীরটাকে টানতে টানতে এক অন্ধকার নির্জন পথে রওনা দেয় মানুষটি। গভীর তুষারপাতে ঢেকে গেছে চারিদিকের চেনা ছবি। শোঁ শোঁ শব্দে বহু দূর থেকে ভেসে আসছে কনকনে ঠান্ডা হাওয়ার স্রোত। ধারালো ছুঁচের মতন তুষারকণা এসে বিঁধে চলেছে তার সর্বাঙ্গে। দুপাশের লম্বা লম্বা পাইন গাছগুলো যেন সাদা রঙের আলখাল্লা গায়ে দিয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে কোনো এক পরম মুহূর্তের অপেক্ষায়। পূর্ণিমার চাঁদের নীলাভ আলোয় যেন ভেসে যাচ্ছে ধবধবে সাদা এই খোলা প্রান্তর। যেন বহুকাল পর এক শ্বাসরোধ করা অপার্থিব সৌন্দর্য নেমে এসেছে মানুষের চেনা দুনিয়ার মাঝে। কিন্তু এই দৃশ্যের সাক্ষী হয়ে কেন যেন এক অজানা আতঙ্কের স্রোত নেমে আসছে বৃদ্ধের শির দাঁড়া বেয়ে। স্মৃতির সোপান বেয়ে এই কোন সুদূর অতীতের ছবি আবার নতুন করে ফুটে উঠছে তার মনের পর্দায়। সেই রাতেও এইভাবেই তুষার ঢাকা পথ পেয়ে একা ফিরে আসছিল না সে? মনে পড়ে সেই অভিশপ্ত রাত। এই রকমই এক নির্জন নিস্তব্ধ পথ ধরে তার প্রভুর কাছে ফিরে আসছিল সে। তার প্রভু আদেশ করেছিল পথে নিজের গতি না থামিয়ে যত শীঘ্র সম্ভব তার কাছে ফিরে আসতে। কিন্তু জীবনে প্রথমবার তার আদেশ মানতে ভুলে গেছিল সে। থমকে দাঁড়িয়ে পড়েছিল তার চেনা দুনিয়াটাকে হঠাৎ করে এক জাদু মন্ত্রের ছোঁয়ায় বদলে যেতে দেখে। কি অসহ্য রকমের সুন্দর ছিল সেই রাতটা। দূরের পাহাড়ের গায়ে নেমে এসেছিল এক অপার্থিব নীলাভ জ্যোৎস্না, বিষাক্ত নীল রঙের এক আলো, যার কিছু সময়ের মধ্যেই গ্রাস করে নিতে চলেছিল তার সমস্ত অস্তিত্বকে। আজ এত যুগ পরেও সেই রাতের প্রতিটা মুহূর্ত জীবন্ত হয়ে জেগে থাকে তার নিভে আসা দুই চোখের সামনে। এক অদ্ভুত মায়ায় যেন তাকে জড়িয়ে নিয়ে চলেছিল অদৃশ্য কোনো শক্তি। দূরের পাহাড়ের চূড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সে। হঠাৎ একটা মন্ত্রমুগ্ধকর স্বর ভেসে এসেছিল তার কানে। কি দেখছো? পর্বতের চূড়া আরোহণ করতে চাও তার শীর্ষে? চমকে উঠে পিছনে ফিরে তাকিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। এক রাশ জমাট অন্ধকারের মাঝে কোথা থেকে যেন এসে আবির্ভূত হয়েছিল এক অদ্ভুত দর্শন ব্যক্তি। তার মাথা থেকে পা অবধি পুরনো দিনের দামি পোশাকে ঢাকা। দীর্ঘ অবয়বে অহংকার আর রাজকীয়তার ছাপ স্পষ্ট। সর্বাঙ্গ থেকে নীলাভ আলো যেন ঠিকরে বেরোচ্ছে। সদর্পে মাথা উঁচু করে তাকিয়ে রয়েছে সে। রক্তাভ দুই চোখের তীব্র দৃষ্টি যেন এ ফোঁড় ফোঁড় করে দিচ্ছে তার গোটা অস্তিত্বকে। একটা অজানা আতঙ্ক যেন হঠাৎ নেমে এসেছিল তার শির দাঁড়াবে। মনের মধ্যে থেকে কেউ যেন ফিসফিস করে বলে উঠছিল, এ বড় ভয়ঙ্কর কেউ পালিয়ে যায় দৃষ্টির বাইরে। এই মুহূর্তে পালিয়ে যা, পালা পালা। কিন্তু নিয়তির ইচ্ছে বোধহয় ছিল ভিন্ন। হয়তো সেই জন্যই পালিয়ে যাওয়ার পরিবর্তে সম্মোহিতের মতো সেই রহস্যময় ব্যক্তির দিকে
এক এক পায়ে এগিয়ে এসেছিল সে। স্খলিত স্বরে বলে উঠেছিল, কে আপনি? কে আপনি? অদ্ভুত স্বরে হেসে উঠেছিল সেই ব্যক্তি। আমি কে সেই সত্য তোমার চিন্তার ঊর্ধ্বে, কিন্তু তার আগে উত্তর দাও আমার প্রশ্নের। সত্যিই কি আরোহণ করতে চাও ওই পর্বতের শীর্ষে, সাইমন পুত্র? চমকে উঠেছিল সে। এই ব্যক্তি কিভাবে জানলেন তার পিতৃপরিচয়? তোমার জীবনের প্রতিটি সত্যই আমার জ্ঞাত সাইমন পুত্র। এমনকি সেই সত্য আমার কাছে প্রকাশিত, যা তোমার নিজের কাছেও আজ অস্পষ্ট। আর সেই জ্ঞান প্রাপ্তির পরেই আজ আমি তোমার কাছে ছুটে এসেছি। উত্তর দাও আমার প্রশ্নের। করতে চাও আরোহণ ওই পর্বত শৃঙ্গে? নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিয়েছিল সে। উত্তরে একটা বড় হাসি হেসে বলে উঠেছিলেন তিনি, তাহলে সর্বাগ্রে ওই পর্বতচূড়ার কাছে অবস্থিত ছোট ছোট মানব বস্তিতে অগ্নি সংযোজন করতে হবে তোমায়। কি প্রস্তুত? ভয় আটকে উঠেছিল সে। একটা শৃঙ্গে পা রাখতে হলে তাকে পুড়িয়ে মারতে হবে এতজন নিরপরাধ মানুষকে। এ কি ভয়ঙ্কর পরামর্শ দিচ্ছেন এই অজ্ঞাত পরিচয় মানুষটি? একে আমি কে সেই পরিচয় তুমি সঠিক সময়ে অবশ্যই পাবে, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। ওই পর্বত শৃঙ্গে বহু কষ্টে পৌঁছানোর পর যদি দেখতে পাও আগে থেকেই অন্য কেউ সেই স্থানে বিরাজমান, তখন কি রূপ অনুভূতি হবে তোমার? যদি চোখের সামনে যাবতীয় আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে দেখো, তবে মেনে নিতে পারবে তো সেই সত্য? দাও, উত্তর দাও আমার প্রশ্নের। কিছু বলতে গিয়েও যেন সেই দিন বলে উঠতে পারেনি সে। ওই তীব্র দুই চোখের রক্তাভ দৃষ্টির সামনে দাঁড়িয়ে কিছুতেই সেই দিন সেই নিষ্ঠুর বাক্যকে অস্বীকার করে উঠতে পারেনি সে। কৌতুকপূর্ণ স্বরে এরপর উত্তর দিয়ে উঠেছিলেন সেই ব্যক্তি, আমি জানতাম তোমার উত্তর কি হবে, আর জানতাম বলেই আজ এত পথ পার করে আমি ছুটে এসেছি তোমার কাছে। আজ শুধু এক পর্বত শৃঙ্গের শীর্ষে পা রাখার অংশীদার না রাখতে অন্য প্রাণের বিসর্জন দেওয়া থেকে অস্বীকার করলে না তুমি? আর করবেই বা কেন? সেটাই তো স্বাভাবিক, এটাই তো প্রকৃতির নিয়ম। বিজয় পেতে গেলে অন্য কাউকে পরাজিত করতেই হয়। নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে আহরণ করতেই হয় অপরের প্রাণ। এই নিয়মেই জগৎ সংসার বাঁধা। তুমি তো শুধু সেই নিয়মকেই সম্মান জানিয়েছ সাইমন পুত্র। আচ্ছা, এবার বলো, ভূপৃষ্ঠের এক তুচ্ছ পর্বত শৃঙ্গে পা রাখতে গিয়ে যেখানে নিজের প্রতিদ্বন্দ্বী রাখতেও ইচ্ছুক নও তুমি, সেখানে
খ্যাতি ও ক্ষমতার পর্বত আরোহণে অগ্রসর হয়ে অন্যের দাসত্ব কেন বরণ করে নিয়েছ? কেন তার সামনে নিজের আত্মসম্মানবোধকে বিসর্জন দিয়ে চলেছ প্রতিনিয়ত? কেন তাকে গুঁড়িয়ে চুরমার করে সামনে এগিয়ে চলছ না? একটা হিম শীতল স্রোত যেন এবার একটু একটু করে নেমে আসছিল তার শির দাঁড়াবে। এ কি ভয়ঙ্কর পাপ করতে বলছো আমাকে? প্রভুর সাথে প্রবঞ্চনা, সেই সদা হাস্যময় প্রেমের পূজারীর সাথে বিশ্বাসঘাতকতা। ছি ছি ছি, এ যে ভাবাও মহাপাপ। পাপ পুণ্য এই সব ভ্রান্ত ধারণা তবে ভালোই প্রতীত করেছে সে তোমাদের সরল অন্তরে। কিসের পাপ, কিসের পুণ্য, এই শব্দ দুটোই যে অলিক জানো সেই সত্য। পাপ পুণ্য তো বিচার করে শুধু বিজয়ী পক্ষ, তারাই নির্ধারণ করে সত্য মিথ্যা, পাপ পুণ্যের পরিভাষা। আর দিনান্তে মূল্য বিচার্য হয় শুধুমাত্র একটি বস্তুর, আর তা হলো ক্ষমতা। কি চাও না সেই দুর্মূল্য উপহার? চাও না বসতে, চাও না সেই চিরন্তন সিংহাসনে? এক অজানা আতঙ্কে যেন কয়েক মুহূর্তের জন্য আটকে উঠেছিল সে। যে সত্য সে স্বয়ং নিজের কাছ থেকেও এতদিন সযত্নে লুকিয়ে রেখেছে, তাই ব্যক্তির জ্ঞাত হলো কিভাবে? প্রায় আর্তনাদ করে বলে উঠেছিল সে, না না, চাই না আমি ওই সিংহাসনে আরোহণ করতে, চাই না ক্ষমতা। শুধু আমার প্রভুর ভালোবাসাটুকু ছাড়া আর কিচ্ছু চাই না আমার। চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও। আবারও নিজের সাথে মিথ্যাচরণ করছো সাইমন পুত্র। যেদিন তুমি তোমার প্রভুর আশ্রয়ে এসেছিলে, সেদিন সত্যি কি শুধু তার ভালোবাসার খোঁজে এসেছিলে, নাকি এসেছিলে এক নতুন জীবনের সন্ধানে? দারিদ্র, বঞ্চনা, অপমান থেকে মুক্তির খোঁজে? আমার সাথে মিথ্যাচরণ তুমি করতেই পারো, কিন্তু নিজের সাথে কিভাবে করবে? কিন্তু কি পেয়েছো তার পরিবর্তে? দাসখত আর মৃত্যুর পরোয়ানা। শিকারী কুকুরের মতন তার শত্রুরা তোমাদের খুঁজে চলেছে। বাঁচতে পারবে তো তাদের আক্রোশ থেকে? সে কিন্তু পালিয়ে যাবে, কিন্তু তার মূল্য চোকাবে কারা? তোমরা। নিজের মান, নিজের সম্মান, নিজের জীবন, সব কিছু দিয়ে। জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভুল সিদ্ধান্ত নেবে সাইমন পুত্র, যাকে তুমি হৃদয়ে প্রভুর স্থান দিয়েছ। শুধু একবার তার বিরুদ্ধাচরণ করে দেখো। তোমাকে নিষ্কাশিত করতে সে এক মুহূর্ত সময় নেবে না। আমিও এক সময় কাউকে তোমার মতোই শ্রদ্ধার সিংহাসনে বসিয়েছিলাম, কিন্তু শুধু একবার তার ক্ষমতাকে প্রশ্ন করতেই আমাকে জীবন থেকে বহিষ্কৃত করার আগে এক মুহূর্ত সময় নেননি তিনি। তাই বলছি, আমি যে ভুল করেছি তুমি করো না। ভুল ব্যক্তিকে নিজের জীবনের নিয়ন্তা করো না সাইমন পুত্র।
তার যে এখনো সময় আছে, তাকে তুলে দাও শত্রুদের হাতে। নিজেকে এবং তোমার মতো বাকিরা যারা তার মায়ার অন্ধে রয়েছে, রক্ষা করো তাদের। নতুন ভাবে শুরু করো নিজের জীবন। কি জানি কি এক অদ্ভুত মায়া জড়ানো ছিল সেই অন্ধকারে ঢাকা ব্যক্তির কণ্ঠস্বরে। একটু একটু করে তার বিচার, বিবেক, বুদ্ধিকে যেন সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়ে চলেছিল সে। স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাও যেন ক্রমশ লোপ পাচ্ছিল তার। তাও কোনো মতে বলে উঠতে পেরেছিল, প্রভু স্বয়ং আলোর সন্তান, ঈশ্বরের প্রতিনিধি, তার সঙ্গে প্রতারণা স্বয়ং ঈশ্বরের অবমাননা। সেই পাপ আমি করতে পারবো না। আমি কয়েক মুহূর্তের জন্য যেন দপ করে জ্বলে উঠেছিল তার সামনের ওই একজোড়া লাল চোখ। তারপরেই মোহগ্রস্ত হাসি হেসে আবার বলে উঠেছিল, সেই উক্তি তো তার নিজের মুখের, কিন্তু তোমরা কি কখনো পেয়েছ তার প্রমাণ? দেখেছ তার পিতাকে? যদি কোনোদিন তার কথার প্রমাণ না পেয়ে থাকো, তবে কিভাবে স্বীকার করে নিচ্ছ তার কথার সত্যতা? যদি সে মিথ্যা বলে থাকে, তবে কি অভিসন্ধি থাকতে পারে সেই মিথ্যার পেছনে? কোন গুপ্ত অভিপ্রায় নিয়ে ষড়যন্ত্রে রত হয়েছে সে? নিজেকে কোন রাজ্যের রাজা বলে সে? স্বর্গের নাকি সেই রূপকের আড়ালে এই পৃথিবীর? ভাবো সাইমন পুত্র, ভাবো। একটিবার মোহমুক্ত হয়ে ভেবে দেখো, আর ধরো যদি সে সত্যি বলে থাকে, তবেই বা চিন্তা কিসের? যদি সে সত্যিই সেই পরম শক্তির প্রতিনিধি হয়ে থাকে, তবে তার ক্ষতি করে কার সাধ্য? তার অঙ্গুলি হেলনেই তো ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র সৃষ্টি। সামান্য মানব সন্তানদের তার থেকে কিসের ভয়? এটাই সুযোগ, এগিয়ে যাও, পরীক্ষা নাও তার ক্ষমতার, তার বচনের। পরম শক্তির অংশ নাকি নাকি শুধুই এক ক্ষমতালোভী মিথ্যাচারী? তুমি জানো তোমাকে কি করতে হবে, আর দেরি করো না। একটা অশুভ শীতল অনুভূতি যেন কুণ্ডলী পাকিয়ে একটু একটু করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক গভীর খাদের দিকে। অস্পষ্ট স্বরে বিড় করে কোনো মতে বলে উঠেছিল সে, আমি পারবো না, আমার সেই সাহস নেই। আমি পারবো না, আমি পারবো না প্রভুর সামনে দাঁড়িয়ে মিথ্যাচারণ করতে। পারবে, ঠিক পারবে। আমি শক্তি জোগাবো তোমায়। ভয় কিসের? তুমি তো শুধু তার পরীক্ষা নিচ্ছ। আমি তোমার বুকের মধ্যে লুকিয়ে থেকে তোমায় জোগাবো সেই সাহস। শুধু অনুমতি দাও আমাকে, অনুমতি দাও সাইমন পুত্র, তোমার হৃদয়ে প্রবেশ করার। দাও অনুমতি। কি জানি কোন মায়া মাখা ছিল সেই বিষাক্ত স্বরে। কয়েক মুহূর্তের জন্য সব কিছু তাকে এক নিমেষে ভুলিয়ে দিয়েছিল ওই মন্ত্রমুগ্ধকর স্বর। অন্ধের মতো মাথা নেড়ে সে বলে উঠেছিল, হ্যাঁ হ্যাঁ, দিলাম তোমাকে অনুমতি।
ক্ষমা করো প্রভু, ক্ষমা করে দাও তোমার এই মূর্খ সেবককে। বুঝতে পারিনি সেদিন সেই ভ্রমকে, সেই প্রবঞ্চনাকে। তুচ্ছ মানব সন্তান আমি প্রভু। যেখানে তোমার পিতার সৃষ্টি তার প্রতারণাকে অতিক্রম করতে পারেনি, সেখানে আমি কোন ছাড়? মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার ক্ষমতা যে তার অসীম। সেই দিন সেই অভিশপ্ত রাতে তাকে অন্তরে ঠাঁই দিয়ে তোমার সামনে এসে আমি দাঁড়িয়েছিলাম প্রভু। তুমি আমার মুখের দিকে তাকিয়ে শুধু হেসে উঠেছিলে। এক অজানা ভয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিয়েছিলাম আমি। সেই মহা পাপ করতে যাওয়ার আগে কিছুতেই তোমার এই শিশুর সারল্য মাখা চোখ দুটোর দিকে ফিরে তাকাতে পারিনি আমি। তুমি হাসি মুখে সেই দিন আমাদের সবার পা ধুইয়ে দিয়েছিলে, পরম যত্নে, ভালোবেসে। 12 জনের সবার শেষে যখন আমার পা ধুইয়ে দিতে এসেছিলে, আমি শিউরে উঠেছিলাম প্রভু। তোমার ওই পবিত্র স্পর্শ, ওই রাগ দেশহীন হাসি আমি সইতে পারিনি। তারপর তুমি হাসি মুখে জানালে আজ আমাদের কেউ তোমাকে তুলে দেবে শত্রুদের হাতে। ভয় আঁতকে উঠেছিলাম আমি। তুমি সত্যি জেনে গেছো আমার অভিপ্রায়, তাহলে কি আজ ধরিয়ে দেবে আমাকে? কিন্তু তুমি কিছুই করলে না। শুধু হাসি মুখে নিজে হাতে রুটি ভাগ করে দিলে আমাদের, নিজে হাতে পরিবেশন করলে ওয়াইন, বলে উঠলে, আজ এই পৃথিবীর বুকে আমাদের সবার একসাথে এই শেষ নৈশভোজ। হয়তো একদিন আবার আমরা এক হব, কিন্তু এই পৃথিবীর বুকে আর নয়। কি বলছেন? কি বলছেন? সবাই ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠেছিল, আর আমি স্তব্ধ হয়ে গেছিলাম। তুমি কি সত্যি জেনে ফেলেছ সবার আড়ালে আমার মনের মাঝে বসে থেকে সেই অন্ধকারের রাজা কোন ভয়ঙ্কর পরিকল্পনার জন্ম দিতে চলেছে? উত্তরে এসে বলে উঠলে তুমি, আজ তোমাদেরই একজন আমাকে তুলে দেবে তাদের হাতে, তুলে দেবে বড় ভালোবেসে, পরম যত্নে। আজকে উঠেছিল 11 জনের প্রত্যেকে। কিছুতেই তারা সেদিন বিশ্বাস করে উঠতে পারেনি সেই অবসম্ভাবী সত্যকে। তোমার সর্বপ্রিয় শিষ্য উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠেছিল, না 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 না, যাই হয়ে যাক প্রভু, আমি কোনোদিন তোমার সঙ্গ ছাড়ব না। না 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 না। আজ ভোরের আলো ফোটার আগেই পরপর 3 বার তুমি আমাকে অস্বীকার করবে। 3 বার। স্তব্ধ হয়ে গিয়েছিল তারা প্রত্যেকে। এক অকথিত আতঙ্কের হিমেল পরশ যেন একটু একটু করে ছড়িয়ে পড়ছিল সেই প্রাচীন উপাসনা গৃহে। আর সবার অলক্ষ্যে নিঃশব্দে বেরিয়ে পড়েছিলাম আমি। বেরিয়ে পড়েছিলাম হয়তো এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় বিশ্বাসঘাতকতার নজির স্থাপন করতে। সবার দৃষ্টি এড়িয়ে নীরবে যোগাযোগ করেছিলাম শিকারী কুকুরের মতন তোমাকে খুঁজে চলা সেই রক্তলোভী মানুষগুলোর সাথে। উল্লাসিত হয়ে উঠেছিল তারা তোমার সন্ধান পেয়ে। পুরস্কার স্বরূপ তুলে দিয়েছিল আমার হাতে
সেই অভিশপ্ত 30টি রৌপ্য মুদ্রা। তারপর সেই নেকড়ের দলকে সাথে নিয়ে ফিরে এসেছিলাম আমি। গভীর রাত তখন। নিদ্রার জগতে হারিয়ে গেছে গোটা পৃথিবী, এমনকি তোমার সেই প্রিয় 8 শিষ্য যাদের তুমি পাহারা দিতে অনুরোধ করেছিলে, তারা অবধি অনায়াসে দ্বার ছেড়ে নিজেদের সঁপে দিয়েছিল নিদ্রার আবেশে। তোমার সামনে এসে দাঁড়ালাম আমরা। ওরা তখনও চিনতে পারেনি তোমায়। শিষ্যদের মাঝে হাসি মুখে বসেছিলে তুমি। আমার ওপর দায়িত্ব পড়ল তোমাকে চিনিয়ে দেওয়ার। কাঁপা কাঁপা পায়ে তোমার কাছে এগিয়ে গেলাম আমি। তুমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলে আমার 2 চোখের দিকে। তারপর অল্প হেসে মধুর স্বরে বলে উঠলে, করো, তুমি যা করতে চাও করো। কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিলাম আমি, কিন্তু বুকের মধ্যে থেকে কে যেন পরের মুহূর্তেই ফিস ফিস করে বলে উঠল, পরীক্ষা নেবে না তার, এমন সুযোগ আর পাবে না। চিনিয়ে দাও তাকে, তারপর দেখো কিভাবে নিজের ঐশ্বরিকতার প্রমাণ দেয় সে। যন্ত্রের মতো এগিয়ে এসে তোমার গালে চুম্বন করেছিলাম আমি। মানব সভ্যতার ইতিহাসের সব থেকে ঘৃণিত আর অভিশপ্ত চুম্বন। ভালোবাসার ছোঁয়াতেই যেন চূড়ান্ত প্রতারিত হলেন সেই ভালোবাসার পূজারী। কিন্তু সত্যি কি তাই প্রভু? তোমার অজানা তো কিছুই ছিল না। তবে কেন সেদিন আটকালে না ভাই? কেন করতে দিয়েছিলে সেই মহাপাপ? আমাদের সবার মধ্যে থেকে পশুর মতো টেনে হিঁচড়ে তোমাকে নিয়ে গেল তারা। প্রমাণিত হলো তোমার করা সেই ভবিষ্যৎবাণী। একজনও কেউ এগিয়ে এলো না তোমাকে বাঁচাতে। আর তোমার সেই পরম প্রিয় শিষ্য তোমার ভবিষ্যৎবাণী সত্যি করে দিয়ে সেই রাতে পরপর 3 বার তোমাকে অস্বীকার করল। তারপর শুরু হলো বিচারের নামের সেই প্রহসন। সেই তথাকথিত বিচারক অবধি নিজের হাত ধুয়ে নিল। নিজেকে সে কিছুতেই জুড়তে পারবে না বিচারের নামের সেই প্রহসনের সাথে। আর তোমাকে তুলে দেওয়া হলো সেই একদল হিংস্র উন্মাদের হাতে। শুরু হলো সেই অমানসিক নির্যাতন। লেখা হলো অত্যাচারের এক নতুন ইতিহাস। অথচ এক মুহূর্তের জন্য তোমার মুখ থেকে কারোর জন্য বেরিয়ে এলো না কোনো অভিসম্পাত। কাটার মুকুট জোর করে তোমার মাথায় বসিয়ে দিয়েছিল ওরা। ঝরঝর করে রক্ত পড়ছিল তোমার হাসি মুখ বেয়ে। চাবুকের একের পর এক নির্মম আঘাতে শুরু হয়েছিল তোমার নিষ্পাপ শরীরে ভালোবাসার চিহ্ন এঁকে চলার পালা। আর শেষ অবধি সেই কাঠের প্রকাণ্ড টুকরো তোমার দুর্বল শরীরের উপরে আস্তে আস্তে চাপিয়ে দিয়েছিল তারা।
এক সময় আর ওই ভার টানতে না পেরে মাটির ওপর পড়ে গেছিলে তুমি। সেই দৃশ্য আর সহ্য করতে পারেনি তোমার ভক্তরা। একজন ছুটে এসে কাতর গলায় বলে উঠেছিল, প্রভু প্রভু, এই ভারটুকু না হয় আমি বয়ে দিই প্রভু। তুমি অল্প হেসে তাকে নিরস্ত করে বলে উঠেছিলে, প্রত্যেককে নিজেদের ভার নিজেদেরকেই বইতে হয় বন্ধু। সেই পুরানো ভালোবাসা মাখানো হাসি, এত নির্যাতন, যন্ত্রণা, বিশ্বাসঘাতকতাও সেই হাসি কেড়ে নিতে পারেনি তোমার মুখ থেকে। তোমার ওই হাসি যেন চাবুকের মতন এসে পড়েছিল আমার শীতল হয়ে যাওয়া বুকের মাঝে। সমস্ত মোহের জাল ভেঙে নতুন করে উষ্ণতার ছোঁয়া পেয়েছিল আমার জমাট হয়ে যাওয়া হৃৎপিণ্ড। কি করে বসেছি আমি, মোহে লোভে অন্ধ হয়ে কোন মহা পাপে ব্রতী হলাম। না না, কিছুতেই আমার প্রভুকে এই যন্ত্রণার ভাগী হতে দেব না আমি, কিছুতেই না। তার বদলে এরা আমার প্রাণ কেড়ে নিক, পাপী তো আমি। তার উপরে নারকীয় অত্যাচার বন্ধ হোক। চিৎকার করে আমি ছুটে গেছিলাম এক দ্বার থেকে আর এক দ্বারে। ফিরিয়ে দিক এই অভিশপ্ত মুদ্রা, কিন্তু ফিরিয়ে দিক তোমাকে, ফিরিয়ে দাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ভগবান আমাকে ত্যাগ করেছে, শয়তানও তার কর্মসিদ্ধি করে নীরবে মুখ লুকিয়েছে। শুধু নিজের পাপের বোঝা ঘাড়ে নিয়ে আলো আর অন্ধকারের মাঝে চির অভিশপ্ত হয়ে রয়ে গেলাম আমি। মানুষের মাঝে আর ঠাঁই নেই আমার, সভ্যতার মাঝে আমি চিরব্রাত্য। একমাত্র সম্বল শুধু মানুষের ঘৃণা আর বিদ্বেষ। সেসব দিয়ে আর সইতে না পেরে বেছে নিলাম মৃত্যুর পথ। গাছের শক্ত ডালে ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলাম, কিন্তু তাও সইল না। মৃত্যু অবধি ঘৃণায় মুখ ফিরিয়ে নিল আমার থেকে, মরেও মরলাম না। মৃত্যু ফিরিয়ে দিল, অথচ জীবন গ্রহণ করল না। জীবন মৃত্যুর মাঝে এক মৃত্যুহীন জীবন্ত মৃতদেহ হয়ে পড়ে রইলাম আমি। যে অভিশপ্ত রূপর জন্য তোমার গালে ওই মৃত্যু চুম্বন এঁকে দিয়েছিলাম, সেই রূপর পরশ সহ্য করতে পারি না আর আমি। পারি না আলোর সন্তানের সাথে প্রতারণা করে আলোর মাঝে এসে দাঁড়াতে। নিজের প্রতিবিম্ব অব্দি পরিত্যাগ করেছে আমায়। কোনো খাদ্য পানীয় আজ আমার গলা দিয়ে নামতে চায় না। খাদ্য বলতে শুধু তীক্ষ্ণ তুষারকণা আর কনকনে উত্তুরে হাওয়া আবারও সতেজে আছড়ে পড়ছে এই জীর্ণ দুর্বল অবয়বটির উপরে। যেন বহুকালের পুরনো আক্রোশে ফালা ফালা করে মুছে দিতে চাইছে এই সহস্রাব্দ প্রাচীন
জীবন্ত ইতিহাসকে। রুক্ষ ভাঙা পথ পেয়ে কোনো মতে ধুঁকতে ধুঁকতে এগিয়ে চলেছে বৃদ্ধ। প্রকৃতিও যেন আজ তার চলার পথের অন্তরায়। হঠাৎ হুমড়ি খেয়ে মানুষটা পড়ে যায় এই হিমশীতল উপত্যকার মাঝে। আর যেন এগিয়ে চলার শক্তি নেই তার। ঘোলাটে চোখ দুটো উদ্গ্রীবভাবে একবার চেয়ে নেয় সামনের দিকে। তুষার ঝড়ের এই ভয়ঙ্কর তাণ্ডবের আড়ালে এখনো লুকিয়ে আছে সে। হয়তো হাসি মুখে পরীক্ষা নিচ্ছে তার নিষ্ঠার। হয়তো আজও সে রয়েছে তার প্রতীক্ষায়। দাঁতে দাঁত দিয়ে কোনো রকমে নিজের দুর্বল শরীরটাকে টেনে তুলল বৃদ্ধ মানুষটি। যাই হয়ে যাক, যে করেই হোক, আজ তাকে পৌঁছতে হবে তার কাছে। যদি অবশেষে আজ তার করুণা হয়। বরফ ঢাকা পিছল ভাঙা পথে ঝড়ের তাণ্ডব পেরিয়ে ক্লান্ত শরীরটাকে কোনো মতে টানতে টানতে এগিয়ে নিয়ে চলে মানুষটি। তার প্রভু যে আছে তার অপেক্ষায়। হ্যাঁ, তার সেই প্রভু। আজও সেই দিনটা মনে আঁকা হয়ে আছে তার। অন্ধকারের জীব সে তখন, আলোয় পা রাখার অনুমতি নেই। তবু সেই দিন এক ঝলক আলোক রশ্মি যেন এসে ছুঁয়ে গেছিল তাকে। সেই বার্তা, তার প্রভু নাকি মৃত্যুর পরে ফিরে এসেছিলেন নতুন করে। হ্যাঁ, সত্যি নাকি ফিরে এসেছিল সেই ভালোবাসার দূত। বহুকাল পরে যেন আনন্দের স্বাদ পেয়ে নতুন করে বেঁচে উঠেছিল তার মৃত আত্মা। বেঁচে আছে তার প্রভু, নতুন করে তবে ফিরে এসেছে সে। কিন্তু এ কি বলছে এরা? সে নাকি একবার দেখা দিয়ে তারপর আবার হারিয়ে গেছে সেই অন্য জগতের মাঝে। এ কি করে সম্ভব? যে প্রভুকে সে চেনে, সে কখনোই এইভাবে তাদের ছেড়ে যেতে পারবে না। এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য যার মনে এত ভালোবাসা, সে কি কখনো পারে তাদের একা ছেড়ে চলে যেতে? আছে তার প্রভু এই পৃথিবীরই কোনো না কোনো প্রান্তে, মানুষের মাঝে, তাদের ভালোবেসে। আর কেউ তাকে খুঁজে বার করতে না পারলেও সে পারবেই। তাকে যে পারতেই হবে। একমাত্র ওই মানুষটার কাছেই যে আছে তার মুক্তির পথ। আর যেই মুখ ফিরিয়ে নিক, তার প্রভু কোনোদিনও মুখ ফিরিয়ে নেবে না। তার শত অপরাধকেও ঠিক ক্ষমা করে দেবে সেই হাসি মুখের মানুষটি। শুধু একটিবার পৌঁছতে হবে তার কাছে। শুরু হয় তার সেই অন্বেষণ। দিনের পর দিন, যুগের পর যুগ, কেটে যায় শতাব্দী, তবু শেষ হয় না তার খোঁজ। না, যত সময়ই লাগুক না কেন, সে হার মানবে না। তার এই মৃত্যুহীন জীবনের প্রতিটি মুহূর্ত সে উৎসর্গ করবে ওই মানুষটির খোঁজে। তারপর একদিন যেন ঈশ্বরেরও করুণা হলো তার উপর। এক অপ্রত্যাশিত সংবাদ হঠাৎই এসে পৌঁছয় তার কানে। তার প্রভু সত্যি ছেড়ে যাননি সেই দিন এই মর মানুষের জগৎ। তিনি তাদের মাঝেই ছিলেন, শুধু ছিলেন এই পৃথিবীর অন্য এক প্রান্তে। কিন্তু কোথায় সেই প্রান্ত? উত্তর ভেসে আসে, সেই প্রান্তর যেখানে যুগে যুগে উচ্চারিত হয়েছে ভালোবাসার বাণী। সেই সুদূর প্রাচ্যের প্রেমের ভূমিতেই খোঁজ পাবে তুমি তার। প্রাচ্য? কত দূর সেই প্রাচ্যের দেশ? সেই দীর্ঘ যাত্রা, সুদূর প্রাচ্যের পথে
দিনের আলোয় বেরোনোর অধিকার নেই, তাই রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে শুরু হলো পথ চলা। কত অজানা রাজ্য, কত ঊষর মরুভূমি, স্রোতস্বিনী নদী, দুর্গম পর্বত, আর বর্বর যাযাবরদের আক্রমণ অতিক্রম করে চলা। দিনের পর দিন, বছরের পর বছর, শুধু রুক্ষ কঠিন পথ বেয়ে তার খোঁজে এগিয়ে চলা। কোথায় সেই ভালোবাসার দেশ, কোথায় সেই পৃথিবীর স্বর্গ, যার মাঝে লুকিয়ে আছেন আমার প্রভু? আর কত দূরে সেই দেশ? অবশেষে একদিন সেই প্রতীক্ষারও অবসান হল প্রভু। দীর্ঘ যাত্রা শেষে এসে পৌঁছলাম তোমার এই নতুন দেশে। সত্যি ভালোবাসা দিয়েই যেন গড়া এই নতুন দেশ। পাহাড়ের মাঝে নিচেকে লুকিয়ে রাখা এক অদ্ভুত সুন্দর উপত্যকা, পাহাড়ি নদী, ঝর্ণা আর বিশাল সরোবর দিয়ে সাজানো এই দেশ সত্যি যেন পৃথিবীর বুকে ঈশ্বরের লুকোনো বাগান। তোমার পিতা যেন সযত্নে এই বাগান সাজিয়ে রেখেছে তার ক্লান্ত সন্তানের বিশ্রামের আশায়। তাহলে কি এবার এই ঈশ্বরের বাগানে এসে আমি সত্যি সুযোগ পাব একটিবার তোমার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাওয়ার? না না না, এত সহজে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত তাই কি হয়? আমি না হয় মৃত্যুহীন জীবনের অভিশাপ সর্বাঙ্গে মেখে করে চলেছি, কিন্তু তাই বলে সময় তো আর থেমে নেই। এবারও যে বড় দেরি করে ফেলেছি, আর যে সে নেই। ভালোবাসার দেবতা তার কর্ম সম্পূর্ণ করে চিরতরে হারিয়ে গেছে সেই অমৃতের দেশে। আর কোনো দিনও যে মিলবে না তার সন্ধান, আর কোনো দিনও আমি পাব না তার সেই ভালোবাসার পরশ। এক রাশ জমা যন্ত্রণা নিয়ে ধুঁকতে ধুঁকতে এক সুদূর বিস্তৃত খোলা প্রান্তরের সামনে এসে দাঁড়ায় বৃদ্ধ মানুষটি। এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে সামনের ধু ধু করা খোলা প্রান্তের মাঝে জেগে থাকা এক প্রাচীন সমাধির দিকে। ধবধবে সাদা বরফে তার সারা শরীর ঢাকা। আকাশ থেকে নেমে আসা নীলাভ জ্যোৎস্নায় প্রতিফলিত হয়ে উঠছে সেই শুভ্র তুষারে ঢাকা সহস্রাব্দ প্রাচীন সমাধিস্থান। আর বড় অদ্ভুত এই সমাধির অবস্থান। প্রথাগত নিয়মের তোয়াক্কা না করে, কাবার দিকে পশ্চিমে মুখ না করে উত্তর দক্ষিণ বরাবর শুইয়ে রাখা হয়েছে এই সমাধির নিচের মানুষটিকে। সমাধির গায়েও আঁকা হয়ে আছে বহু প্রাচীন কোনো বিদেশি ভাস্কর্যের ছাপ। এক নিমেষে চোখের দৃষ্টি যেন ঝাপসা হয়ে উঠছে মানুষটির। ক্লান্ত পাজোরা আর বইতে পারছে না এই পুরনো ভাঙা শরীরটার ভার। সমাধির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল বুড়ো মানুষটি। কোটরে ঢুকে যাওয়া ঘোলাটে চোখ দুটো থেকে নোনতা জলের ধারা পড়তে থাকে এই প্রাচীন কবরের উপরে। সন্তর্পণে মাথা নিচু করে সমাধির সামনের শীতল বরফে মাথা ঠেকালো মানুষটি।
না, আজও এই সমাধি স্পর্শ করার ক্ষমতা নেই তার। এর নিচে লুকিয়ে থাকা মানুষটির ছোঁয়া পাওয়ার অধিকার আজও তাকে দেয়নি প্রকৃতি। এক অবরুদ্ধ স্বর অবশেষে যেন বেরিয়ে এলো তার গলা থেকে। দয়া করো প্রভু, দয়া করো। তুমি তো কাউকে কখনো ফিরিয়ে দাওনি, শত অপরাধকেও জীবনভর ক্ষমা করে এসেছ। ভালোবাসার বার্তাই দিয়ে এসেছ বারে বারে। তবে আমি কেন আজও ব্রাত্য? হাজার হাজার বছর ধরে তোমার কাছে ছুটে আসার পরেও কেন আজও মুক্তি পাই না আমি? কেন? সবার ক্ষমা আছে তোমার কাছে, তবে আমার কেন নেই? সেই মহাপাপ করার মুহূর্তেও আমার জন্য তোমার চোখে এক বিন্দুও ঘৃণা ছিল না। তবে আজ কেন আমার ঠাঁই নেই তোমার পাশে? উত্তর দাও প্রভু। আর যে অপেক্ষা সইতে পারে না তোমার এই নির্বোধ সেবক, উত্তর দাও আমায়, উত্তর দাও। হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পিছনে ফিরে তাকায় বৃদ্ধ মানুষটি। অজান্তে কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে 10-12 বছরের একটি বাচ্চা ছেলে। অবাক দৃষ্টিতে তার দিকে একভাবে তাকিয়ে আছে সে। একটা অজানা ভয় যেন একটু একটু করে বৃদ্ধ মানুষটির শিরদাঁড়া বেয়ে নেমে আসতে থাকে। আবার সেই প্রলোভন? না, কিছুতেই না। আর কিছুতেই সেই মোহের জালে পা দেবে না সে। ভাঙা স্বরে চিৎকার করে বাচ্চাটার উদ্দেশ্যে সে বলে ওঠে, যা যা যা, চলে যা এখান থেকে। থাকিস না আমার সামনে, থাকিস না আমার সামনে। যা, পালা, 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 পালিয়ে যা, চলে যা। ভয় পেয়ে চেঁচিয়ে উঠল ছেলেটা। তারপর এক দৌড়ে পালাতে গিয়ে বরফে পিছল খেয়ে পড়ে গেল রুক্ষ পাথুরে মাটিতে। হাতের কাছে সামান্য বোধহয় আঁচড়ে লাগলো। 2 ফোঁটা রক্ত শরীর বেয়ে ঝরে পড়ল ধবধবে সাদা বরফের মাঝে। শ্বেত শুভ্র রঙের উপর যেন আঁকা হলো এক রক্তিম বর্ণের আলপনা। কষ্ট করে উঠে দাঁড়ালো ছেলেটি, কিন্তু হঠাৎ পেছন থেকে ভেসে আসা এক জান্তব চিৎকারে থতমত খেয়ে ফিরে তাকালো সে। ওই সামান্য 2 ফোঁটা রক্তের আভাসে এ কি অমানসিক পরিবর্তন ঘটে চলেছে ওই বৃদ্ধের জীর্ণ মুখাবয়বে? কেন নিজেকে হাজার চেষ্টাতেও নিয়ন্ত্রণ করতে পারছে না সে? ওই সামান্য 2 ফোঁটা রক্তের নোনতা গন্ধ সমস্ত অনুতাপ, সমস্ত যন্ত্রণা, সব আত্মগ্লানি মুছে দিয়ে তার জায়গায় জাগিয়ে তুলেছে এক পাশবিক খিদে আর তৃষ্ণা। বহুদিন ধরে ঘুমিয়ে থাকা কেউ যেন অবশেষে নতুন আস্বাদের আকাঙ্ক্ষায় জেগে উঠেছে তার বুকের ঠিক মাঝখানে। এক সুতীব্র চিৎকার ধ্বনিত হতে থাকে এই নির্জন পর্বতের আনাচে কানাচে। ক্ষুধার্ত হিংস্র পশুর মতন ছুটে এসে বাচ্চা ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল সে। তার ধারালো শানিত দাঁত সজোরে বসে যাচ্ছে ছেলেটার কণ্ঠনালীর ঠিক উপরে। বাঁচবার আপ্রাণ চেষ্টায় প্রাণপণ শক্তিতে হাত পা ছুড়ে চলেছে ছেলেটি, কিন্তু ওই জীর্ণ প্রাচীন শরীরে যেন আজ জেগে উঠেছে এক পৈশাচিক শক্তির ছায়া,
দীর্ঘদিনের অভুক্ত এক সত্তা নিজের ক্ষুধা তৃষ্ণা মেটাতে হাত যেন বদ্ধপরিকর। একটু একটু করে নেতিয়ে পড়ছে ছেলেটা, আর তার গলায় ধারালো দাঁত বসিয়ে আশ মিটিয়ে রক্তপান করে চলেছে জীর্ণ বৃদ্ধ মানুষটি। এক দীর্ঘ সময় ধরে আকণ্ঠ রক্তপান করে অবশেষে উঠে দাঁড়ালো মানুষটি। শেষমেশ নিবৃত্ত হয়েছে তার এতদিনের অতৃপ্ত তৃষ্ণা। জীর্ণ বলিরেখা ভরা প্রাচীন মুখটা যেন এখন রাঙা হয়ে রয়েছে গাঢ় লাল রঙের ছোঁয়ায়। দুকশ বেয়ে নেমে আসছে সরু রক্তের ধারা। হঠাৎ বহু দূরে কোনো পার্বত্য মন্দিরে যেন বেজে উঠল ঘণ্টার ধ্বনি। শুরু হয়েছে ভালোবাসার দেবতার আরতি। নিস্তব্ধ পাহাড়ের আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগল সেই ঘণ্টার ধ্বনি। এই নির্জন প্রান্তরকেও যেন ছুঁয়ে যাচ্ছে সেই পবিত্র শব্দ। হতবুদ্ধির মতন পেছনে ফিরে তাকালো মানুষটি। তার থেকে 10 হাত দূরে আজও শুয়ে আছে তার প্রভু। চাঁদের আলোয় চিকচিক করে উঠেছে তার সমাধি। বহুকাল পরে আজ সেই হাসি মুখের মানুষটির গলার স্বর আবারও যেন শুনতে পাচ্ছে বৃদ্ধ সেই ঘণ্টার ধ্বনির মধ্যে দিয়ে। পেয়েছ তোমার উত্তর? কেন আজও মুক্তির স্বাদ থেকে তুমি ব্রাত্য? সেই অন্ধকারের রাজাকে আজও মনের মাঝ থেকে দূর করে দিতে তুমি পারোনি। আজও সে সদর্পে বসে আছে তোমার অন্তরে। যেদিন তাকে তুমি জয় করতে পারবে, সেদিন তুমি আমার স্পর্শ পাবে, তার আগে নয়। স্তব্ধ হয়ে এক ঠাঁই কিছু সময় দাঁড়িয়ে থাকে হতভাগ্য মানুষটি। জানে না সে কবে আসবে সেই দিন, কবে পারবে সে নিজের অন্তর থেকে সেই বিষের মহীরুহকে শিকড় সমেত উপড়ে ফেলতে, অন্ধকারের সেই রাজার সমস্ত প্রলোভনকে জয় করতে। কিন্তু অপেক্ষায় রইবে সে। 2000 বছরের অপেক্ষা না হয় দীর্ঘ হবে আরও কয়েক সহস্রাব্দ জুড়ে, কিন্তু একদিন না একদিন সে ঠিক আবার জিতে নেবে তার প্রভুর ভালোবাসা। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরটাকে টানতে টানতে কোনো মতে কুয়াশা ভেজা অন্ধকারের মাঝে হারিয়ে গেলেন ফেলে আসা সময়ের সাক্ষ্য বহন করা সেই একমাত্র অভিশপ্ত মানব সন্তান, যার নাম জুডাস, জুডাস ইসক্যারিয়ট। বাইবেল মতে জিসাস ক্রাইস্টের 12 জন প্রধান শিষ্যের মধ্যে জুডাস ইসক্যারিয়ট ছিলেন তাদের কোষাধ্যক্ষ। ক্রাইস্টের অন্যতম প্রিয় সদস্য হওয়া সত্ত্বেও জুডাস স্বার্থপরতা আর লোভকে পুরোপুরি নিজের অন্তর থেকে বিদায় দিতে পারেননি। আর তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান স্বয়ং তার হৃদয়ে প্রবেশ করে। শয়তানের প্ররোচনায় জুডাস ইহুদি ধর্মযাজকদের সাথে গোপনে যোগাযোগ করে অঙ্গীকার করেন রোমান সৈনিকের সাথে নিয়ে এসে তিনি ক্রাইস্টকে চিনিয়ে দেবেন 30টি রূপোর মুদ্রার বিনিময়ে। গভীর রাতে জুডাস
রোমান সৈনিকদের নিয়ে ফিরে এসে ক্রাইস্টের গালে চুম্বন করে তাকে প্রভু সম্বোধন করে ধরিয়ে দেন শত্রুদের হাতে। ইতিহাসে এই চুম্বনকে বলা হয়ে থাকে জুডাস কিস, অর্থাৎ বিশ্বাসঘাতকতার চুম্বন। এরপর দূর থেকে লুকিয়ে ক্রাইস্টের উপর ঘটে যাওয়া অবর্ণনীয় অত্যাচারের সাক্ষী হন জুডাস, এবং এক গভীর অনুতাপে জর্জরিত হয়ে তিনি উপলব্ধি করেন শয়তানের ছলনায় তিনি এক ভয়ঙ্কর পাপ করে বসেছেন। ধর্মযাজকদের কাছে গিয়ে তিনি ফিরিয়ে দিতে চান সেই 30টি রূপোর মুদ্রা, কিন্তু তারা তা ফিরিয়ে নিতে অস্বীকার করেন। সমাজ ঘৃণায় তার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সেই 30টি মুদ্রা ইতিহাসে চিহ্নিত হয় রক্তাক্ত মুদ্রা রূপে। ঘৃণা মুদ্রাগুলি তিনি ছুঁড়ে ফেলে দেন মাটিতে, এবং সেই মাটিও অভিশপ্ত ও প্রাণহীন হয়ে যায় চিরজন্মের জন্য। একেই বলা হয় পোটার্স ফিল্ড বা রক্তাক্ত ভূমি। অনুতাপ, যন্ত্রণা আর পাপবোধ সহ্য করতে না পেরে জুডাস শেষ পর্যন্ত গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাইবেল অনুযায়ী কাহিনীর এখানেই সমাপ্তি হয়, কিন্তু লোককথা অনুযায়ী জানা যায় জুডাস আত্মহত্যা করার চেষ্টা করলেও তার সেই প্রয়াস ব্যর্থ হয়। মৃত্যু ও ঘৃণায় তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্ধজীবিত অর্ধমৃত হয়ে এক অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে হয় তাকে। যে রূপোর লোভে তিনি তার প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করেন, সেই রূপোর স্পর্শ তার সহ্য করতে পারেন না তিনি। তীব্র আত্মদহনে নিজের প্রতিবিম্ব দেখতে চাইতেন না তিনি আর। তাই কোথাও তার প্রতিবিম্ব আর ভেসে ওঠে না। সূর্যালোকের মুখোমুখি হওয়ার সাধ্য থাকে না তার। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক অন্ধকারের জীব। যে পবিত্র ক্রুশে প্রাণ দেন ক্রাইস্ট, তার ছায়া দেখলেও ভয়ে শিউরে ওঠেন তিনি। কোনো সাধারণ খাদ্য বা পানীয় তার গলা দিয়ে আর নামতে চায় না। জ্বলন্ত খিদে আর তৃষ্ণা মেটাতে তিনি পান করেন গরম রক্ত। ধীরে ধীরে এক অভিশপ্ত বিভৎস জীবনমৃত অস্তিত্বের রূপ নেন জুডাস। সেই অস্তিত্ব যা আজকের গল্পকথায় অমর হয়ে আছে আতঙ্কের আরেক রূপ হিসেবে, যার পরিচয় দেয় শুধু একটিমাত্র ছোট্ট শব্দ, ভ্যাম্পায়ার। প্রাচীন লোককথা অনুযায়ী ভ্যাম্পায়ার গল্পের জন্মকাহিনীর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এই দুর্ভাগা মানুষটির কাহিনী। বলা হয়ে থাকে পৃথিবীর এই ইতিহাসের প্রথম ভ্যাম্পায়ার ছিলেন তিনি, জুডাস ইসক্যারিয়ট। কিছু ভিন্ন লোককথা অনুযায়ী রেজারেকশনের পর ক্রাইস্ট চলে আসেন এক সুদূর প্রাচ্যের দেশে, সেই দেশে যা আজ আমাদের কাছে পরিচিত ভূস্বর্গরূপে। ভূস্বর্গ কাশ্মীরের বুকে একটি প্রাচীন কবরের খোঁজ পাওয়া যায়, যা রোজাবল নামে খ্যাত। এই বিতর্কিত কবরটি নিয়ে বহু কাহিনী প্রচলিত। এই কবরটি সাধারণ ইসলাম নিয়ম মতো পশ্চিমে কাবার দিকে মুখ করার বদলে উত্তর দক্ষিণ মুখ করে শায়িত। সত্য মিথ্যা সবারই অজ্ঞাত, কিন্তু আহমেদিয়া আন্দোলনের প্রবর্তক মির্জা গোলাম আহমেদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তির দাবি এই কবর আর কারোর নয়, স্বয়ং খ্রিস্ট ধর্মের প্রাণ পুরুষ সেই ব্যতিক্রমী ব্যক্তিটির, যিনি ইতিহাসের পাতায় পরিচিত স্বয়ং ঈশ্বরপুত্র জিসাস ক্রাইস্ট রূপে। শুনছিলেন মিথিল ভট্টাচার্যের লেখা মৃত্যুহীন প্রাণ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় তমাল এবং সৌভিক। কাভার বানিয়েছে কৃষ্ণেন্দু। শুরুর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস যদি সাঙ্গ হলো। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান, এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।